ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোরাই থেকে রাকেরটেকি পর্যন্ত সড়কের পুনর্নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র ৭ দিনের মধ্যেই বৃষ্টির কারণে নতুন কার্পেটিং উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও হাতের টানেই উঠে আসছে পিচ, আবার কোথাও কোথাও যানবাহনের চাকার সঙ্গে উঠে যাচ্ছে কার্পেটিং। এতে সদ্য নির্মিত সড়কের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যখন রাস্তাটা কাজ আরম্ভ করে এই জায়গায় ধরেন গিরু পর্যন্ত কেদা আসাল, কেদার উপর দিয়ে এক গাড়ি খোয়া ফেলাইলো, খোয়া ফালিয়া নিয়ে ওটার উপর দিয়ে ডলা দিল, ডলা দিয়ে নিয়ে তারপরে ধরেন ওই যে তেল দিতেন, তেল দেওয়ার পরে 2 দিন পর আবার যেদিনকে আর কি ওই যে পাথরটা ঢালবো ওই দিনকে পিচ ছাড়াই ওরা মাল ঢেলে খালি টাইনে শুকনা ভাবে খালি ওরা ওই কাজটা শেষ দিয়ে হয়ে গেছে। ভিটামিন দেয় নাই। এখন অবস্থা মানে এই হাতের খাঁচিতে বা হাত দিয়ে ধাক্কা দিলে সব উঠে থাকা, আর রিক্সা যত যায় ওই চাকাটা গেড়ে যায়, গাড়ি সহকারে চাকা গেড়ে যায়। আগে যে রাস্তা করছিল রাস্তাটা অনেক ভালো ছিল, পরে এই সরকার মানে এই কন্ট্রাক্টর আসার পরে রাস্তাটা মনে করেন যে ভালো করে এই এই ইট সরকি উঠায় নাই, না উঠানোর ফলে রাস্তাটা মনে করেন যে এই ঢালাই দিছে, কিন্তু ঢালাই দেওয়ার পরে ভালো করে বিটুমিন দেয় না এবং পিচ ঢালাই ঠিক মতো করা হয় নাই, যার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তা সম্পূর্ণ উঠে যেতেছে। এবং হলো আমাদের সাধারণ জনগণ যারা আছি আমাদের এলাকায় আমরা খুব ভোগান্তিত। আমাদের আগের রাস্তা ভালো ছিল, কিন্তু এই রাস্তাটা ওনারা নষ্ট করে গেছে, আমাদের চলা অসুবিধা। তারা বৃষ্টির মধ্যে 1 ইঞ্চি করে ঢালাই দেওয়া গেছে, আমাদের বলছে, আমরা বলছিলাম যে এভাবে কি ঢালাই দিতে, যে আমাদের কোনো বাজেট নাই, বাজেট না থাকার কারণে উনি এইভাবে করে গেছে, আমরা ইঞ্জিনিয়ারের বাধা দিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো বাধা শুনে নাই তারা। এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, ক্ষতিগ্রস্ত অংশ ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। ঠিকাদারকে দ্রুত মানসম্মতভাবে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গোরাই ফ্লাইওভার সংলগ্ন যে একটি রাস্তা গেছে, যা কিছুদিন আগে আমাদের ঠিকাদার কর্তৃক মেনটেন্স করা হয়েছে, এবং ওই রাস্তা উনি মেনটেন্স করার পর, কার্পেটিং করার পরে আমরা ইতিমধ্যে লোক পাঠানো জানতে পেরেছি সেখানে কিছু সমস্যা হয়েছে, কিছু জায়গায় কার্পেটিং নষ্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো ওই ঠিকাদারকে ওই কাজের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো পেমেন্ট করা হয় নাই। তো যেহেতু আমরা তাকে কোনো পেমেন্ট করি নাই এবং সে বসার সময় কাজগুলো করছে, এটার জন্য যতগুলো কার্পেটিং ক্ষতি হয়েছে সবগুলো তাকে পুনরায় ঠিক করে দিতে হবে। সে পুনরায় একটু কার্পেটিং করার পরেই আমরা যখন আবার পুনরায় ইন্সপেকশন করবো, ইন্সপেকশনের পর আমরা তাকে বিল দেবো, এছাড়া তাকে কোনো বিল দেওয়া হবে না।